ছোট্ট ইউসুফের আমানত। একটা ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর শান্ত সকাল। সেই গ্রামে থাকতো এক বুদ্ধিমান ও সৎ ছেলে, তার নাম ইউসুফ। প্রতিদিন সকালে সে স্কুলে যায়, নামাজ পড়ে আর মায়ের কাজে সাহায্য করে। একদিন সকালে ইউসুফ স্কুলে যাওয়ার পথে হঠাৎ কিছু একটা চকচক করতে দেখলো। মাটিতে পড়ে আছে একটা সোনালি কয়েন, সূর্যের আলোয় ঝলমল করছে। ইউসুফ কয়েনটা তুলে নিল, তার চোখে কৌতূহল, মুখে মিষ্টি হাসি। সে ভাবলো, এটা তো বেশ সুন্দর, আমি যদি এটা রাখি। কিন্তু তারপরেই তার মনে পড়ল মায়ের কথা, বাবা, অন্যের জিনিস পাওয়া মানে সেটা আমানত। আমানত ফেরত দেওয়া আল্লাহর কাছে খুব প্রিয় কাজ। ইউসুফ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর কয়েনটা পকেটে না রেখে দোকানের দিকে হাঁটতে লাগলো। দোকানে গিয়ে ইউসুফ দোকানদারকে বলল, চাচা, আমি একটা কয়েন পেয়েছি, হয়তো কারো থেকে পড়ে গেছে। চাচা হেসে বললেন, তুমি সত্যি ভালো ছেলে ইউসুফ। একটু আগে এক লোক এসেছিল, বলে তার কয়েন নাকি হারিয়ে গেছে, হয়তো এটাই তার কয়েন। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তাকে খুঁজে নিয়ে আসছি। চাচা সেই লোকটাকে খুঁজে এনে কয়েনটা দিয়ে দিলেন। লোকটি কয়েনটা দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, এই কয়েনটা আমার বাচ্চার ওষুধ কেনার জন্য ছিল, তুমি না পেলে হয়তো খুব কষ্ট করতাম। ইউসুফের ছোট্ট মুখে তখন হাসি ফুটল। লোকটি ইউসুফের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে সৎ রাখুন বেটা, তুমি সত্যিকারের আমানতদার। বাড়ি ফিরে ইউসুফ সব কথা মাকে বলল। মা তার ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আজ তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো। যে ছোট জিনিসই হোক, সততা সবসময় রক্ষা করতে হয়। রাতে নামাজের পর ইউসুফ হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সবসময় সত্যবাদী রাখুন, আমি যেন কখনো অন্যের জিনিস অন্যায়ভাবে না নেই। সেদিন থেকে ইউসুফের মনটা আরো আলোকিত হয়ে গেল। গ্রামের সবাই তাকে সৎ ছেলে হিসেবে চিনতে লাগলো। যখনই কেউ কিছু হারাতো, তারা বলতো, ইউসুফের হাতে পড়লে চিন্তা নাই, সে নিশ্চয়ই ফেরত দেবে। বন্ধুরা, আমানত রক্ষা করা ও সততা বজায় রাখা একজন মুসলমানের বড় গুণ। যে ছোট জিনিসেও সৎ থাকে, আল্লাহ তাকে বড় দায়িত্বের যোগ্য বানান।